হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি টু মাই স্টার ড্রামার এপিসোড 6-এর স্টোরি এক্সপ্লেনেশন করব। তো স্টোরি যেখানে শেষ হয়েছিল সেখানেই শুরু হয়। জিউ সজনকে সরিয়ে দেয় আর বলে যে এগুলো তুমি কী করছো। ওদের বস আসে আর বলে যে এখনই আমি কি দেখলাম, এটা কি ছিল, আমি বাড়ি যেতে চাই, আমি আজকেই কন্ট্রাক্ট ভেঙে ফেলবো। আর উনি চলে যান। এদিকে সজন বলতে থাকে তোমার কাছে অনেক সময় ছিল, তুমি বলতেই পারতে, তুমি আমাকে সরিয়ে দিতেই পারতে। আর এরকম বলতে বলতে জিউ গায়ে সে ঘুমিয়ে পড়ে, কিন্তু জিউও তাকে ঠেলে ফেলে দিতে পারে না, আর ও ইগনোরও করতে পারে না। তো পরের দিন সকালে বস আর হোমিন বলাবলি করতে থাকে যে গত রাতে ওটা কি স্বপ্ন ছিল নাকি অন্য কিছু। তো সজন এই ড্রিঙ্কে কেউ কিছু মিশিয়ে দেয়নি তো। এরপর বস সজনকে কল করে, উনি তো প্রচুর রেগেছিলেন। তো সজনকে বলতে থাকে যে সত্যি করে বলো কি হয়েছে, ওটা বিয়ারই ছিল তো, তুমি কি পাগল হয়ে গেছো? তো জিউকে কেন কিস করেছো তুমি? জিউ ভালো তাই তোমাকে কিছু বলেনি, আমি হলে তো এক থাপ্পড় মারতাম। সত্যি প্রত্যেক দিন ঝামেলা না করলে তোমার কি শান্তি হয় না? এবার জিউর সামনে তুমি কিভাবে দাঁড়াবে? এসব বলতে থাকে বস। তো সজন বলে যে আমি দেখে নেব। বস বলে যে প্লিজ সজন, তুমি কেয়ারফুল থাকো, কেউ যদি ফটো তুলে নিত। তো কিন্তু সজন ফোন রেখে দেয়। এরপর সজনের ফোনে একটা মেসেজ আসে যে তোমাকে আজ আসতে হবে না, তুমি রেস্ট নাও। এদিকে রেস্টুরেন্টে কোনো কাস্টমার আসে না। তো জিউ ওর কো পার্টনারকে বলে চল আজকে কোনো নতুন ডিশ বানাই, আমার মনে হয় না যে আমাদের কোনো পার্ট টাইমারের প্রয়োজন আছে। তো কো পার্টনার জিজ্ঞাসা করে যে তোরা কি ঝগড়া করেছিস? জিহু বলে যে না তো। কো পার্টনার বলে তাহলে ও আসছে না কেন? তখনই সুজন চলে আসে। সুজন বলে লেট হওয়ার জন্য সরি, আমি রাতে বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম। সুজন বলছিল যেহেতু আজকে আমরা কোনো অর্ডার পাচ্ছি না। জিউ বলে যে তাই জন্য তো আমি বলেছিলাম যে আজকে রেস্ট নাও। তখনই কো পার্টনার স্মোক করতে করতে চলে যায়, কিন্তু জিউ বলে আমি তো ভেবেছিলাম তুই নেশা ছেড়ে দিয়েছিস, নেশা করিস না। কো পার্টনার বলে যে একটা সিগারেট আমাকে মারতে পারবে না, আর ও চলে যায়। সুজন বলে এবার মনে হচ্ছে তুমি ফ্লার্ট করতে পছন্দ করো। জিউ বলে কি বলতে চাইছো? সুজন বলে কিছু না। জিউ বলে তোমার নিশ্চয়ই গত রাতের কথা মনে আছে। সুজন বলে যে সরি, আর বলে আমি জানি না আমি এটা কেন করেছি। জিউ কিছু বলে না, চুপ করে থাকে। সুজন আর জিউ বসেছিল। সুজন গম্ভীরতা ভাঙার জন্য বলে তুমি কখন স্যাফরন রিসোর্টও বানাতে চেয়েছিলে? জিউ যখনই ওর দিকে তাকায় ও ইতস্ত হয়ে পড়ে। তাই জিউ বলে যে গত রাতের কথা ভুলে যাও, আর কখনো এটা করো না। কিন্তু সুজন বলে এই নিয়ে কথা বললে ভালো হয়। জিউ বলে আমি জানি এটা তোমার হ্যাবিট। সুজন বলে এমনটা একদমই নয়। জিউ কিছু বলে না, আর তখনই রিপোর্টার ফোন করে আর সুজনের কথা জিজ্ঞাসা করে। উনি বলছিলেন যে ইয়াং ইউনুর কোম্পানির আর্টিকেলে আমরা ওর অ্যাপোলজি পেয়েছি, তাই সব ভুলে যাও, এগুলো বন্ধুদের মধ্যে হতেই থাকে। রিপোর্টার বলছিলেন সত্যি বলতে যদি তুমি এই কেসটাকে ঘোরাতে চাও তাহলে এখনই বলো, না হলে তুমি মিথ্যে প্রমাণিত হবে। যাই করো না কেন, যেহেতু তুমি সিসিটিভি ফুটেজটা নিয়েছো, কেন করেছো এমনটা? এরপর সুজন ইয়াংউনুকে কল করে আর বলে যে আমাদের দেখা করা উচিত। জিও যখন বাড়িতে ফেরে ও সাথে সাফরন নিয়ে এসেছিল। তো সুজন ওটা দেখতেই জিউ বলে যে আমি বানাতে চেয়েছিলাম তাই নিয়ে এসেছি। সুজন বলে আমি ঘর পরিষ্কার করতে করতে কিছু ভাবছিলাম, আমি তোমাকে লাইক করি, আমি ভাবতেই ছিলাম যে তুমি কখন বাড়ি ফিরবে, তোমাকে কল করতে চাইছিলাম। এখন আমি খুবই খুশি যে তুমি বাড়িতে। আমি যখন তোমার সঙ্গে থাকি আমার অ্যাংজাইটি হয় না। জিউ এতক্ষণ মুখ ঘুরে সব শুনছিল, এখনও বলে যে আগের জন্মে কি তুমি কুকুর ছিলে? সজন বলে এটা কি ধরনের উত্তর হলো? জিউ বলে নাকি তুমি মৃত্যুতে বোর হয়ে গেছো?
আবার ও মুখ ঘুরিয়ে নেয়। এরপর সেজনও ওর কাছে গিয়ে বলে, তুমি কি আমার ফিলিংসগুলো অগ্রাহ্য করছো? তুমি যদিও বা পছন্দ না করো, একবার তো আমার দিকে তাকাও। তোমার ভদ্রতা কোথায় গেল? জিউ সজনের চোখে চোখ রেখে বলে, আমি অন্য কারো কথায় নাচতে চাই না। চলো মেনে নিচ্ছি, তুমি এটা চেয়েছিলে। তবুও সেজন বলে, এখন তো আমি আরও শিওর আমার ফিলিংসগুলোকে নিয়ে। আমি তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারছি। আমি তোমার সাথে কোনো মজা করছি না। আমি যখন নেশায় থাকবো না, তখনও তোমাকে কিস করতে চাই। চলো ডেট করি। এখানেই এই এপিসোডটি এন্ড হয়ে যায়। থ্যাংক ইউ ফর লিসনিং। বাই বাই।